আজকে আপনাদের সঙ্গে আমার খাওয়া সব থেকে মজাদার খাবারগুলো শেয়ার করব। একদম বাঙালিয়ানা খাবার, আর এই টাইপের খাবার পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। খাবারগুলো যে এত লোভনীয় ছিল, আর এই খাবারগুলো আমি নিয়েছিলাম ডাহুক পেজ থেকে। আপনাদের সাথে ম্যাক্সিমাম সময় লাঞ্চ মেনু শেয়ার করা হয়, আজকে আমি আপনাদের সঙ্গে ডিনার মেনু শেয়ার করব। তো চলেন তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। এই তো বসে পড়লাম পড়ার টেবিলে খাবার খাওয়ার জন্য। পড়ার টেবিল থেকে এটা আমার কাছে এখন খাবার টেবিল হয়ে গেছে। ফার্স্ট এই প্লেটে ভাত উঠিয়ে নিলাম, এন্ড এর সাথে নিয়ে নিলাম একটা সবজি। একদম ফার্স্টেই মাছ মাংস দিয়ে শুরু না করে সবজি বা ভর্তা এই টাইপের খাবারগুলো দিয়ে শুরু করলাম। এই সবজি তরকারিটা আলু, গাজর এছাড়াও দুই এক রকমের সবজি দিয়ে এই সবজিটা বানানো হয়েছে। বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম, আর টেস্ট যথেষ্ট ভালো ছিল। একটা জিনিস মিস করতেছিলাম যে এই টাইপের সবজিতে একটু কালো জিরা দিলে সব থেকে বেশি ভালো লাগে। সবগুলো খাবারই অনেক বেশি লোভনীয় ছিল, যার কারণে আমি মজা করে খাবো। সবজি দিয়ে খাওয়া শেষ করে এরপরে নিয়ে নিলাম আলু আর মুরগির গোস্ত কষা। এই মাংসটা একদমই ঝোল করে রান্না করে দেয়, আর এইটা থেকে খুব ভালো একটা স্মেল বের হচ্ছিল। মুরগির মাংস কিন্তু ঝোলের থেকে কষানো মাংস খেতে বেশি ভালো লাগে, আর আমার বেশি ঝোলযুক্ত মাংস ভালো লাগে না খেতে। আর এই মাংসটা যেহেতু আলু দিয়ে কষায় কষায় রান্না করছে, যার কারণে দেখতে আরো বেশি লোভনীয় লাগছিল। বললে বিশ্বাস করবেন না, শুধুমাত্র এই মাংসের ঝোল দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। মাংসটা অনেক বেশি সফট, হালকা একটু স্পাইসি, আর খেতে আমার কাছে বেশ ভালো লাগছে। যেহেতু এই খাবারগুলো একদম হোমমেড খাবার, যার কারণে একদম বাড়ির স্বাদই পাচ্ছি। যাই হোক, খাবারগুলো খেতে সত্যি অনেক মজা ছিল, আর আমি খুবই মজা করে খাচ্ছিলাম। কাচ্চি বলেন বা বিরিয়ানি বলেন না কেন, এরকম টাইপের বাঙালিয়ানা খাবারের স্বাদ আপনি কোথাও পাবেন না। আর হোমমেড খাবারের জন্য স্বাদ কেন জানি অনেকটাই বেড়ে গেছে। তো মাংস দিয়ে খাবার শেষ করে আমি এখন ট্রাই করবো একটা মাছ দিয়ে, বাট তার আগে আমি এখানে একটু ভাত উঠিয়ে নিলাম, কজ একদম ভাত শেষ হয়ে গেছিল। কজ মাংসটা এত মজার হয়েছে যে পুরো ভাতটা আমি খেয়ে নিছি। এটা ছিল পাবদা মাছ। পাবদা মাছ পছন্দ হওয়ার একটাই কারণ হলো এটাতে কাটা নাই। ভাইরে ভাই, সবগুলো খাবার যে এত মজা ছিল আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সবগুলো বক্স খুলতেই যে ঘ্রাণ বের হচ্ছিল তরকারি থেকে, যা আসলে বলার বাহিরে। আমি এখানে মাছ আর সামান্য একটু ঝোল উঠিয়ে নিলাম, এখন ভাতের সঙ্গে মাখিয়েই তো খাওয়া দাওয়া করবো। এই মাছটা খেতে মোটামুটি ভালোই ছিল, ঝোল দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম। আর কে কে পাবদা মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাবদা মাছ খেতে আমার এমনিতেও ভালো লাগে, তারপরে সব থেকে ভালো লাগার প্রধান কারণ হলো এই মাছে কোনো কাটা নাই। কাটাযুক্ত মাছ যে অপছন্দ ব্যাপারটা এরকম না, কিন্তু কাটা থাকলে আসলে খাইতে অনেক প্রবলেম হয়। তবে কিছু কিছু মাছ আছে আমি কাটা সহই খাইতে পারি, তার মধ্যে হচ্ছে ইলিশ মাছ। এন্ড সবার লাস্টে আমি যেটা দিয়ে খাবো সেটা হলো আমার সব থেকে পছন্দের একটা খাবার। খাবার খেতে বসলে সব থেকে পছন্দের খাবারগুলো আমি সবার লাস্টে খাবারই ট্রাই করি, কারণ ফার্স্টে যদি পছন্দের তরকারিটা খেয়ে নিই তাহলে আর খাবার খাওয়ার মজাটাই থাকে না। এটা ছিল চিংড়ি মাছ ভুনা, আর এই চিংড়ি মাছ ভুনাটা যে কি লেভেলের মজা হয়েছে এটা না খেলে বিশ্বাসই করতাম। চিংড়ি মাছ নর্মালি খাওয়া হয় না, বলতে গেলে খুবই কম খাওয়া হয়, আর অনেক দিন পর খাইলাম এন্ড খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। মাছের কথা কি আর বলবো, চিংড়ি মাছের যে গ্রেভিটা আছে এটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আপনারা কি জানেন চিংড়ি কিন্তু আসলে মাছ না, এটা ক্রাস্টেশিয়ান নামের এক আলাদা প্রাণী। এদের শরীর শক্ত খোলস দিয়ে ঢাকা, আর ভেতরে কিন্তু হাড় বা কাটা কিছুই থাকে না। আমরা অনেকে চিংড়িকে মাছ মনে করলেও মূলত চিংড়ি কিন্তু কোনো মাছ না, তবে মাছের থেকেও খেতে বেশি মজা লাগে আমার কাছে। যাই হোক, আপনারা যদি খাবারগুলো অর্ডার করতে চান তাহলে ডাহুক পেজ থেকে অর্ডার করতে পারবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।